আসসালামু আলাইকুম দর্শক, আমি শেখ সাদি প্রাইমারি টিচার স্টকের উপবৃত্তি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। উপবৃত্তি যে এক্সেল ফাইলটি আমরা এর মধ্যে সংগ্রহ করেছি, সেটিতে কাজ করতে গিয়ে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি, সেগুলোর বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, এক্সেল ফাইল এডিট করতে পারছেন না। তো এক্ষেত্রে যেটি আপনাদেরকে করতে হবে, আপনারা যে এক্সেল ফাইলটি পেয়েছেন, এরকম একটি এক্সেল ফাইল আপনারা পেয়েছেন, এটিকে যখন আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন, তখন এই যে উপরে আপনারা এখানে এরকম একটা মেসেজ পাবেন যে আপনি এটা প্রোটেক্টেড ভিউতে দেখতে পাচ্ছেন। এখানে অ্যানাবল এডিটিং, এখানে ক্লিক করার পরেই আপনারা এখন এখানে তথ্য এন্ট্রি করতে পারবেন। অন্যথায় আপনারা এখানে তথ্য এন্ট্রি করলে আপনাকে বিভিন্ন এরর মেসেজ দেখানো হবে। যেমন আমি এখন এখানে যে কোনো তথ্য এন্ট্রি করতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কিট ভাতার 1000 টাকা কোথায় লিখবেন। আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন যে কিট ভাতার জন্য বাবদ 1000 টাকা করে দেয়া হবে। অনেকেই সেটি এক কিস্তি টাকার সাথে যোগ করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। তবে আপনাদের জন্য বলে রাখি, আপনারা যে 6 নম্বর এবং 7 নম্বর কলামে যে টাকার অ্যামাউন্ট লেখার ঘর রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 450 টাকা করে স্বয়ংক্রিয়ভাবে দেয়া আছে। এখানে কোথাও কিট অ্যালাউন্স লেখার কোনো কলাম আলাদাভাবে নেই, অর্থাৎ কিট অ্যালাউন্স তারাই পাবে যাদের তথ্য এই এক্সেল ফাইলে থাকবে। সেটি স্বয়ংক্রিয়ভাবে দেয়া হবে। আপনাকে এখানে উপবৃত্তির যে কিস্তির টাকা সেটার সাথে যোগ করে দেওয়ার প্রয়োজন নেই, এবং প্রয়োজন সেটি আপনি যোগ করতে পারবেন না, সেটা সঠিক হবে না। সেই ক্ষেত্রে আপনার উপবৃত্তির টাকাটা ভুল হবে এবং সিস্টেম সেটিকে এরর হিসেবে দেখাবে। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা সেই 1000 টাকার এখানে যোগ করার প্রয়োজন নেই। যাদের তথ্য এই এক্সেল ফাইলে থাকবে তারা স্বয়ংক্রিয়ভাবেই কিট অ্যালাউন্সের টাকাটাও পেয়ে যাবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, একাধিক সন্তানের ক্ষেত্রে টাকার পরিমাণ কি ভাগ করে লিখতে হবে। আচ্ছা, আমরা জানি যে 3 সন্তান বিশিষ্ট পরিবার ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত মাসিক 400 টাকা নতুন হার নির্ধারণ করা হয়েছে। তাহলে সেটিকে আপনারা কিভাবে ভাগ করে দিবেন? এখানে ভাগ করার কোনো সুযোগ নেই। আপনারা যদি 3 জন সন্তানের নাম এই এক্সেল শিটে থাকে, তাহলে 3 সন্তানের নামের পাশেই 150 টাকা একক ধরে সেখানে তথ্য এন্ট্রি করবেন। সিস্টেম যখন দেখবে আপলোডের পরে যে একজন মায়ের একই ফোন নাম্বার 3 বার রয়েছে এবং তার নামের স্পেলিংও 3 বার রয়েছে, অর্থাৎ একই স্পেলিং একই ফোন নাম্বার 3 বার রয়েছে, সেক্ষেত্রে সিস্টেম এটাকে 3 সন্তান বিশিষ্ট পরিবার ধরে যে প্রক্রিয়ায় তাদের যতটুকু তারা প্রাপ্য সেই পরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টেই ট্রান্সফার করা হবে। অর্থাৎ আপনারা সকল শিক্ষার্থীকে এখানে একক বিবেচনায় তথ্য এন্ট্রি করবেন, টাকা ভাগ করার কোনো প্রয়োজন নেই। 4 নম্বর প্রশ্ন, রিপিটার যারা তাদের তথ্য এক্সেল ফাইলে থাকবে কিনা। আমরা তো এখন পর্যন্ত যে তথ্য আমরা সংগ্রহ করে জানতে পেরেছি যে রিপিটাররা যেহেতু উপবৃত্তির জন্য বিবেচ্য নয়, সুতরাং তাদের তথ্য এখানে থাকবে না। তাদের তথ্য যদি এখানে থাকে তাহলে তাদের মোবাইলে হয়তো বা কিট অ্যালাউন্সের টাকা চলে যাবে, যেটা আইনসম্মত হবে না। আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারপর ওই বিষয়ে কথা বলে বিষয়টি আরও নিশ্চিত হবেন। আমি যতটুকু জানলাম ততটুকু আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। 5 নম্বর হচ্ছে, কেওয়াইসি এর ঘরে ওয়াই থাকলে কিভাবে নাম্বার পরিবর্তন করবেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এরকম যদি কেওয়াইসি 12 নম্বর কলামে ওয়াই থাকে, তাহলে যদি আপনি মনে করেন যে 10 নম্বর কলামের তথ্যটি আপনি পরিবর্তন করবেন ফোন নাম্বার, আপনি যখন এখানে কোনো ফোন নাম্বার দিতে যাবেন তখন আপনাকে এরকম একটা মেসেজ দেখাবে। সেক্ষেত্রে আপনি এখানে নাম্বারটি পরিবর্তন করতে পারবেন না। এক্ষেত্রে আপনি যেটা করবেন যে এখানে 3 নম্বর কলামে আপনি ক্লাসের ঘরে এসে এখানে এক্স দিয়ে দিবেন, এবং এই অভিভাবকের যে তথ্যগুলো রয়েছে মোবাইল নাম্বার ছাড়া, এই তথ্যগুলো আপনারা এক্সেল শিটের একেবারে নিচে গিয়ে একজন নতুন
শিক্ষার্থীর তথ্য আপনারা যেভাবে এন্ট্রি করেন সেই প্রক্রিয়াতেই এই তথ্যটি আপনারা নিচে এন্ট্রি করবেন। তাহলে যখন এই ফাইলটি আপলোড করা হবে তখন সেটি এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং নিচে যে তথ্যটি আপনারা এন্ট্রি করেছেন সে তথ্যটি সেখানে অ্যাড হয়ে যাবে। পরের প্রশ্ন ছিল যে নতুন শিক্ষার্থী কিছু অ্যাড করার পর আর অ্যাড হচ্ছে না কেন? যেহেতু শিক্ষাবর্ষে জানুয়ারিতে কিছু নতুন শিক্ষার্থী এখানে অ্যাড হবে, অনেকেই দেখা গেল যে এখানে নিচের দিকে কিছু তথ্য এন্ট্রি করেছেন, এখানে এন্ট্রি করার পরে আর এন্ট্রি নিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আপনারা আপনাদের যতটুকু এন্ট্রি হয়েছে ততটুকু এন্ট্রি হওয়া ফাইলটি উপজেলা শিক্ষা অফিসে পাঠাবেন। তারা সেই ফাইলটি ওয়েবসাইটে আপলোড করবে, আপলোড করে সেই ফাইলটি আবার ডাউনলোড করবে, ডাউনলোড করে সেই ফাইলটি আবার আপনাকে দিবে। দেওয়ার পরে সেই ফাইলে আপনারা আবার যে তথ্যগুলো এন্ট্রি করতে পারেননি সেগুলো আবার এন্ট্রি করবেন, এরপরে সেই ফাইলটি আবার উপজেলা শিক্ষা অফিসে পাঠাবেন। এটা হচ্ছে একটি পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনারা যতটুকু এন্ট্রি নিচ্ছে ততটুকু এন্ট্রি দিবেন, বাকি যেগুলো এন্ট্রি নিচ্ছে না সেগুলো আলাদা একটা এক্সেল ফাইলে এই ছক মোতাবেক এন্ট্রি করে দুইটি ফাইল আপনারা উপজেলা শিক্ষা অফিসে পাঠাবেন। তারা শিওর ক্যাশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই সমস্যাটির সমাধান করবে। তারপরে হচ্ছে একজন অভিভাবকের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে বাচ্চা পড়লে মোবাইল নাম্বার কিভাবে দিবেন? যদি এমন হয় যে একজন অভিভাবকের একজন বাচ্চা একই উপজেলা বা ভিন্ন উপজেলাতেই একজন স্কুলে পড়ে, একজন মাদ্রাসায় পড়ে বা দুইজন দুইটা স্কুলে পড়ে, সেই ক্ষেত্রে আপনারা একই ফোন নাম্বার দিতে পারবেন না, সেটা সিস্টেম এরর হিসেবে নেবে। সেই ক্ষেত্রে আপনারা দুইটা প্রতিষ্ঠানে সেই অভিভাবকের দুইটা ফোন নাম্বার দিবেন। তারপর হচ্ছে এক্সেল ফাইল কোথায় পাবেন? এটি হচ্ছে এক্সেল ফাইলটি আপনারা স্ব উপজেলা শিক্ষা অফিস থেকে পাবেন। এটা আপনাকে অন্য উপজেলার কোনো শিক্ষক দিতে পারবে না, কারণ প্রত্যেক উপজেলার নামে একটা করে আইডি আছে। তারা তাদের আইডি থেকে শুধু তাদের উপজেলার এক্সেল ফাইলগুলো ডাউনলোড করতে পারে এবং আপনাদেরকে পাঠাতে পারে। এবং শেষ প্রশ্ন হচ্ছে আপনারা এই কাজটি করে ইমেল হতে করার জন্য কিভাবে ফাইলটি ডাউনলোড করবেন এবং সেন্ড করবেন। এটি করার জন্য যেহেতু ইমেইলের কথা আপনি বলেছেন, আপনারা বলছেন ইমেইলে থেকে কিভাবে ডাউনলোড এবং সেন্ড করবেন, এটার জন্য আপনাদেরকে ইমেইলের ব্যবহার জানতে হবে। সেই ক্ষেত্রে আপনারা ইন্টারনেটের হেল্প নিতে পারেন। এই সংশ্লিষ্ট আমারও একটি ভিডিও রয়েছে, আপনারা সেটি প্রাইমারি টিচার স্টকের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় আপনারা এই বিষয়গুলো এখন সমাধান করতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো বিষয়ে সন্দেহ থাকে আপনারা আপনাদের সংশ্লিষ্ট শিক্ষা অফিসে যোগাযোগ করে সেগুলো সমাধান করে উপবৃত্তির এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন বলে আশা ব্যক্ত করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।